হ্যালো ফ্রেন্ডস, আমরা আলোচনা করব গত সিজনে দলগুলোর পারফরমেন্স নিয়ে। সাধারণত প্লেয়ারদের রিলিজ লিস্ট দেখলেই বোঝা যায় কোন দল কেমন খেলেছে, এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আরসিবি ও গুজরাট টাইটান্স জিটির রিলিজ লিস্ট সেই কথাই বলছে। দল দুটি নিজেদের মূল খেলোয়াড়দের ধরে রেখে সামনের দিকে এগোতে চাইছে। আরসিবি মাত্র 6 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, যেখানে গুজরাট টাইটান্স মাত্র 5টি স্লট খালি রয়েছে, যার মধ্যে 4টি বিদেশি খেলোয়াড়ের জন্য। আরসিবি লিয়াম লিভিংস্টনকে ছেড়ে দিয়েছে, তাই তাদের সীমিত বাজেটে তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে খোঁজা উচিত। অন্যদিকে গুজরাট টাইটান্স কোন খেলোয়াড়দের টার্গেট করবে, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আরসিবি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এই বছর সবাইকে চমকে দিয়েছে। মাত্র 6 জন খেলোয়াড়কে রিলিজ করেছে, যা দেখে তাদের ভক্তরা সবাই খুশি। সাধারণত আরসিবির কাছ থেকে আমরা এত কম রিলিজ আশা করি না। রিলিজ করা খেলোয়াড়রা লিয়াম লিভিংস্টন, লুঙ্গি এনগিডি, মায়াঙ্ক আগরওয়াল, মনোজ ভাংরে, স্বাস্তিক শিকারা, মোহিত রাঠি। পাঁচ বাকি 16.40 কোটি টাকা। খালি স্লট 8টি, যার মধ্যে 2টি বিদেশি খেলোয়াড়ের জন্য। আরসিবির এই লিস্ট দেখে মনে হচ্ছে তাদের বড় কোনো কাজ করার দরকার নেই। তাদের শুধু লিয়াম লিভিংস্টনের রিপ্লেসমেন্ট এবং হয়তো একজন ব্যাকআপ পেসার মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ার টপ অর্ডারে কিছু কাজ করার প্রয়োজন হতে পারে। আরসিবির সম্ভাব্য টার্গেট এরিয়া, আরসিবির মূল খেলোয়াড়রা মোটামুটি তৈরি। 4টি বিদেশি স্লট, ফিল শর্ট, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জশ হ্যাজেলউড ইতিমধ্যে পূর্ণ। তাই তাদের মূল ফোকাস থাকবে ব্যাকআপ প্লেয়ার খোঁজার দিকে। হ্যাজেলউডের ব্যাকআপ, হ্যাজেলউড আসেজ এবং টি20 বিশ্বকাপ খেলবে, তাই তার ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একজন বিদেশি পেসার দরকার। সম্ভাব্য টার্গেট, জ্যাকব ডাফি বর্তমানে ফর্মে রয়েছেন, জেরাল্ড কোয়েটজি, রিস টপলি আগেও দলে ছিলেন তবে চোটপ্রবণ, অথবা দেশীয় বিকল্প হিসাবে সিমরজিৎ সিং। 2 স্পিন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টনকে ছেড়ে দেওয়া একটি ভালো স্পিন বিকল্প দরকার। কুনাল পান্ডিয়া আছেন, তবে একজন মানসম্পন্ন স্পিনার প্রয়োজন। সম্ভাব্য টার্গেট স্পিনার হিসাবে করণ শর্মা, রাহুল চাহার, রবি বিষ্ণই, অথবা দেশীয় ঘরোয়া ক্রিকেট থেকে ভালো কোনো তরুণ প্রতিভা। অলরাউন্ডার হিসাবে যদি বাজেট কম থাকে তবে লিয়াম লিভিংস্টনকে সস্তায় বাইব্যাক করার চেষ্টা করতে পারে, অথবা হয়তো গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে। টপ অর্ডার ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ায় একজন টপ অর্ডারের ব্যাটারের প্রয়োজন। সম্ভাব্য টার্গেট দেবদত্ত পাডিকেল আছেন, তবে একজন বাঁহাতি ব্যাটসম্যানের অগ্রাধিকার দিতে পারে, যেমন ভেঙ্কটেশ আয়ার, তবে তিনি বাজেটের মধ্যে আসবেন কিনা সেটাও বড় প্রশ্ন। অথবা ঘরোয়া ক্রিকেটে তরুণ প্রতিভা সাহিল পারক। গুজরাট টাইটান্স প্রস্তুত স্কোয়াড। গুজরাট টাইটান্সও তাদের কোর দল ধরে রেখেছে, মাত্র 5 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তাদের কাছে মাত্র 5টি স্লট খালি আছে, যার মধ্যে 4টি বিদেশি খেলোয়াড়দের জন্য, অর্থাৎ জিটিকে বিদেশিদের দিকেই বেশি নজর দিতে হবে। রিলিজ করা খেলোয়াড় এফএন রাদারফোর্ড, এমআই থেকে ট্রেড হয়েছে, দাশন সানাকা, জেরাল্ড কোয়েটজি, করিম জান্নাত, কুলওয়ান্ত মহিপাল নোমরোল। বাকি টাকা 12.90 কোটি টাকা, তৃতীয় সর্বনিম্ন। খালি স্লট 5টি, যার মধ্যে 4টি বিদেশি খেলোয়াড়ের জন্য। জিটিএর সম্ভাব্য টার্গেট এরিয়া, জিটিএর মূল দল শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, তেওয়াটিয়া, রশিদ খান, রাবাডা, সিরাজ। যেহেতু 4টি স্লট হয়েছে, তাই তাদের সব থেকে টার্গেট বিদেশি খেলোয়াড়। বিদেশি ফিনিশার শেরফুল রাদারফোর্ডকে ছেড়ে দেওয়ার মিডল অর্ডারে একজন ভালো ফিনিশারের অভাব অনুভূত হবে। সম্ভাব্য টার্গেট ডেভিড মিলার। 2022 থেকে 2024 পর্যন্ত জিটির জন্য অসাধারণ খেলেছেন। কম বাজেট থাকা সত্ত্বেও জিটি হয়তো মিলারের জন্য তাদের 70 থেকে 80% টাকা খরচ করতে পারে। যদি মিলারকে না পায় তবে গ্লেন ম্যাক্সওয়েল বা লিয়াম লিভিংস্টনকেও টার্গেট করতে পারে। ব্যাকআপ পেসার কাগিসো রবার্টা বা মোহাম্মদ সিরাজের ব্যাকআপ হিসেবে একজন বিদেশি পেসার প্রয়োজন। সম্ভাব্য টার্গেট আন্ড্রিক নোকিয়া, স্পেন্সার জনসন, ম্যাট হেনরি। এবার ইনজুরির আগে ভালো খেলেছিলেন ম্যাট হেনরি। বাজেট থাকায় তারা খুব বড় কোনো নাম টার্গেট করতে পারবে না। গুজরাট টাইটান্সের মূল ফোকাস থাকবে একজন প্রপার বিদেশি ফিনিশার খোঁজার উপর। এছাড়াও একটি বিদেশি পেসার ব্যাকআপ অবশ্যই দরকার। আপনার প্রিয় দলের বিষয়ে আপনার কি মতামত? আপনার মতে জিটি বা আরসিবি এর কাকে টার্গেট করা উচিত? নিজের কমেন্টে আপনার চিন্তা ভাবনা জানাতে পারেন। যদি আপনি এই বিশ্লেষণটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে একরকম মজাদার বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।